কোর কমিটি মিটিং পুরো বীরভূম ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা হয়েছে। বীরভূম জেলার 167 গ্রাম পঞ্চায়েত ধরে ধরে আলোচনা হয়েছে। আগামী যে 26শে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমরা সকলে সংঘবদ্ধভাবে একত্রিত হবে, ইউনাইটেডভাবে কাজ করব। দলনেত্রীর নির্দেশে, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা সবাই মিলে একসঙ্গে আলোচনা করেছি। এখানে কোনো ব্যক্তি বিশেষে কোনো ম্যাটার করে না। আমরা 7 জন বসেছিলাম, দলনেত্রী এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলোচনা করেছি। এবং কোর কমিটি কনভেনার আমাদের বিকাশ দা আমাদের সকলকে ডেকেছেন। আগামী দিনও যদি বীরভূম জেলার তৃণমূল সংগঠন আগামী দিনও যে মিটিংগুলো ডাকা হবে আহ্বায়ক হিসাবে বিকাশ দা আমাদের সকলকে ডাকবেন এবং আমরা সকলে এসে এভাবেই আলোচনা সাপেক্ষে কাজ করব। কিছু অভিযোগ জানালেন আপনি? দেখুন, অভিযোগের বিষয়টা এখানে না আসাই উচিত, কারণ আমাদের দলীয় আভ্যন্তরীণ বিষয়। কোর কমিটির যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেটা দলীয় আভ্যন্তরীণ বিষয়, সে বিষয়টা বহিঃপ্রকাশ না করাই উচিত বলে আমি মনে করি। দলের সব বিষয়ে আলোচনা হবে, ভালো মন্দ সবই আলোচনা হবে, কিন্তু দিনের শেষে একথাই বলবো, আমাদের যে আলোচনাগুলো হয়েছে সে আলোচনায় আমরা সকলেই স্যাটিসফাইড আছি, আমরা সকলেই সে আলোচনায় খুশি আছি এবং আলোচনাগুলো ফলপ্রসূ হবে। দাদা, অনুব্রত মণ্ডলকে এবং আপনাকে একই মঞ্চে দেখা যাবে বিজয়ের সম্মিলিত, আগামী দিন কি দেখা যাবে? অনুব্রত মণ্ডল আমার অভিভাবক, আমার রাজনৈতিক গুরু, তার হাত ধরে আমার রাজনৈতিক জীবনের পথ চলা শুরু। কিন্তু একবার নয়, বারবার আপনাদের মাধ্যমে বলেছি, আজকেও সে কথা বোলপুর দলীয় কার্যালয়ে বসে আমি বলে যাচ্ছি।